রেসিপিটার নাম দিয়েছি দই মৌরি কাতলা। রেসিপিটা দেখতে থাকো, দেখো তো নামটা ঠিকঠাক দিয়েছি কি না। যেমন নর্মাল কাতলা মাছ নিয়েছি 4টে, তাতে একটু নুন হলুদ মাখিয়ে নেব, যেরকম আর 5টা মাছে মাখায়, কিন্তু এই মাছগুলো আমরা হালকা করে ভাজবো, খুব বেশি হলুদ দেবো না। নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার এই মাছগুলোকে আমি সর্ষের তেলের মধ্যেই হালকা করে ভেজে নেব 2 পিঠ। যেহেতু নাম দিয়েছি দই মৌরি, তাই দই আর মৌরি তো থাকবেই। এছাড়াও কিছু মশলা আমরা পেস্ট করে নেব, সেটা চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। নেব গোটা কয়েক কাজু, একটু কিশমিশ, আর রয়েছে এরকম একটু অল্প মৌরি। মৌরিটা তোমরা ইচ্ছে করলে আর একটু বাড়িয়েও দিতে পারো। তো চলো এবার এগুলোকে একটু পেস্ট করে নিই। সহযোগে পোস্ত, এতে একটুখানি পোস্তও দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নিই। সঙ্গে দিয়ে দিলাম একটু আদা রসুন, তবে আদা রসুনের পেস্টটা তোমরা আলাদা করে কষার সময়ও দিতে পারো, আমি একসঙ্গে বেটে নিলাম। এখানে পোস্তের পরিমাণটা আমি বলি, 2 বড় চামচের 2 চামচ পোস্ত দিয়েছি 4টে রুই মাছের জন্য। দিয়ে দিয়েছি ঝালের জন্য শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা আমি এখানে ইউজ করেছি। এটার ঝালের পরিমাণটা তোমরা যে যার মতন দেবে, তোমরা ইচ্ছে করলে একটু কম শুকনো লঙ্কাও দিতে পারো। দিয়ে এটার একটা সব কিছু মিলিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার বানিয়ে মাছ ভাজার সময় চলে এসেছে। কড়াইতে তেল দিয়ে মাছটাকে হালকা করে ভেজে নেবো এপিঠ ওপিঠ। চলো মাছ ভাজা হয়ে গেলে তারপর নেক্সট আসছে কি করব। হ্যাঁ, এই পেস্টটা তো আমরা বানিয়েই রেখেছিলাম। এবার এই পেস্টটাকে মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে কষিয়ে নেব। চলো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নিয়ে এবং ওই তেলেতেই এবার ওই মশলা দিয়ে কষাতে থাকবো। তার আগে গোটা গরম মশলা দিয়ে দিলাম, ছোটো এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে ওই মশলাগুলোকে তুলে নিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভাজা ভাজা হয়ে যাবার পরে ওই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব এবং তার আগে কিছু মশলা আমরা দিয়ে নিচ্ছি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা আর স্বাদ মতো নুন তোমরা এখানে দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেবে। তারপরে এই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার সমস্ত মিশ্রণ একসাথে দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বেরোচ্ছে। কষা হয়ে গেলে এর মধ্যে আমরা ওই মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে হবে। তবে হ্যাঁ, যেহেতু আমাদের দই মৌরি কাতলা, সেই জন্য আমরা টক দইটাকে একটুখানি ফেটিয়ে রেখেছিলাম, মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছিলাম। এরপর মশলাটা কষা হয়ে গেলে যখন টকবক করে ফুটবে, তখন আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এই টক দইটা দিয়ে দেব। তবে একটু চিনিও এতে অ্যাড করব, কারণ যেহেতু দইটা টক। রোজ একঘেয়েমি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বা পেঁয়াজ দিয়ে মাছ এটা খেয়ে তো আমরা থাকি, তো একটু যদি স্বাদ বদল করতে চাই তো এই রেসিপিটা অবশ্যই কিন্তু করে দেখো। দইয়ের সাথে কাতলা মাছের মাখামাখি হয়ে টকবক করে ফুটে উঠলেই আমাদের রেডি হয়ে যাবে দই কাতলা। খুব একটা বেশি ঝামেলা লাগে না, তবে স্বাদটা সম্পূর্ণ এই গতানুগতিক মাছের ঝালের থেকে আলাদা, সেটা তো তোমরা উপকরণগুলো দেখেই বুঝতে পারছো। তো এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এবং কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমরা অন্যরকমভাবে করো তাহলেও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমরা এটা কি অ্যাড করো আর কি করো না। আজকে টাটা, এই পর্যন্তই।